নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় যেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই আপনারা তার অপেক্ষায় বসে থাকেন, তার কারণ অনেক কিছু আপনারা জানতে পারেন, অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং জীবন সম্বন্ধে আমরা জানতে পারি কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়, সব কিছু বিশদভাবে আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেকটাই পাচ্ছেন। হ্যাঁ, আমরা সেইভাবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, তার কারণ আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত যাতে আমাদের ভালো থাকে। তখন নানান সমস্যা আমরা জর্জরিত, একটা সমস্যা কাটলে আরেকটা সমস্যা চলে আসে, তারপরে আবার সেটাকে আবার কোনোভাবে সেটাকে প্রলেপ দিলে আবার আরেকটা সমস্যা চলে আসে, এই চলে আমাদের জীবনে। কিন্তু যদি একজন আমরা সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে জীবনে চলতে পারি তাহলে মনে হয় এই সমস্যাগুলো কোনোভাবে আমাদেরকে ডিস্টার্ব করতে পারে না। অবশ্যই সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, কিভাবে আমরা শুভ সময়টিকে কাজে লাগাবো, তার কারণ সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা, খুব ভালো একটি যোগ, খুব শুভ যোগ, যেই যোগটির মাধ্যমে আমরা গ্রহ সংস্কার করতে পারি এবং এই ভাদ্র মাসের এই যে তন্ত্রোক্ত উপায়ে বা তার সঙ্গে জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে কিভাবে আমরা নিজেদেরকে যে কোনো সমস্যা থেকে মুক্ত করে আনবো এবং যে কোনো সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। কারণ সুখ, শান্তি, সমৃদ্ধি সবাই আমরা চাই, নিশ্চয়ই পাবেন। সেই রকম ভাবে আস্থা, ভরসা এবং বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, তার সঙ্গে তিনি একজন হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট অর্থাৎ সুদক্ষ একজন বাস্তুবিদ। তার সঙ্গে তিনি একজন কেপি অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং একদিকে কিন্তু সনাতন জ্যোতিষ, দুটোকে মেলবন্ধন করে মানুষকে তিনি দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আজকেও তাকে আমরা সঙ্গে পেয়েছি। আসুন আমরা নানান সমস্যা নিয়ে আলোচনা যেমন করব, তার সঙ্গে এই শুভ যোগটি নিয়েও আমরা আলোচনা রাখবো। আর আপনারা ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, তার কাছে আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। যদি কিছু ভুলভ্রান্তি করে থাকেন সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে আপনাদের জীবনের সঠিক জায়গায় পৌঁছানো যায় সেটাই তিনি বলে দেবেন, সেই সুপরামর্শ তিনি দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। অবশ্যই উপস্থিত রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমে আমি বললাম আমরা কিছু আমাদের জীবনে তো নানান সমস্যা জর্জরিত, কিন্তু কিছু শুভ যোগ আছে, যেই যোগগুলোকে আমরা যদি ঠিক মতন কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু খুব সুন্দর থেকে সুন্দরতর হতেই পারে। আর আপনি সেইভাবে কিন্তু সুপরামর্শ দিচ্ছেন দীর্ঘ বছর, দীর্ঘদিন ধরে। সামনেই কিন্তু কৌশিকী অমাবস্যা, খুব একটি শুভ যোগ এবং খুব যাকে বলে খুব স্ট্রং যোগ, যে যোগটির মাধ্যমে আমরা কিন্তু যে কোনো গ্রহ মানে আমাদের অশুভত্বটাকে কাটিয়ে আমরা শুভত্ব জায়গায় কিন্তু পৌঁছাতে পারি। আমরা সেই বিষয় কিন্তু আজকে জানবো স্যার। নিশ্চয়ই। এখন জন্ম ছকে বিভিন্ন যে দোষগুলো তৈরি হয় প্রত্যেকেরই জন্মছক অনুযায়ী, এবং যাদের জন্মছক নেই তাদেরও যে হাত দেখলে বোঝা যায় যে কোন গ্রহের জন্য কোন সমস্যা তার চলছে বর্তমান সময়, এবং এই সমস্যাগুলোর জন্য তিনি কিভাবে সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারবেন তার যে নির্দেশিকা, তার যে উপাচার বলুন, প্রতিকার প্রতিবিধান বলুন, সেগুলো যদি সঠিক সময় মতো করা যায় তাহলে কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে যেতে বা সমস্যা মুক্ত হয়ে যেতে কিন্তু ভালোভাবে সম্ভব হয়। এখন এই যে সমস্যাগুলো ঘিরে ধরে মানুষের জীবনে, সেটা আপনার আর্থিক হোক, যে কোনো ধরনের ঋণগ্রস্ততার জন্য আর্থিক সমস্যা সব থেকে বেশি সমস্যা করে। আবার বহু মানুষ এরকমও আছেন যিনি প্রচুর উপার্জন করেন, টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারেন না, সেক্ষেত্রে একটা ভীষণভাবে সমস্যাদায়ক। সাংসারিক ক্ষেত্রে ভীষণভাবে বহু লোকে সমস্যায় ভোগেন। এই যে কোনো সমস্যা, শত্রুগত সমস্যাও আজকের দিনে একটা বড় কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কারোর উন্নতি মোটে সহ্য করতে পারছে না, কি করে অপরের ক্ষতি করবে, কি করে জেলাসি, হিংসা, নজর দোষ, এই প্রভৃতি এই সময়টা দেখা যাচ্ছে বেশি, যার প্রভাবে কিন্তু অনেক ভাবেই মানে একটুও রাশিচক্রে দুর্বল গ্রহ অবস্থান তারা কিন্তু সাফার করছে বা কষ্ট পাচ্ছেন।
এখন এই শত্রুতা যোগটা বর্তমান সময়ে প্রবল হয়ে গেছে। এটা বলুন কি নিজেদের লোকের মধ্যে থেকে বাইরের লোককে, সহকর্মী বিভিন্ন ভাবে উৎপীড়ন করা, বিভিন্ন ভাবে শত্রুতা করে আপনাকে বিভিন্ন ভাবে ডিস্টার্বের মধ্যে ফেলে দেওয়া, সেই যে সময়টা বর্তমান সময়ে চলছে এটা কিন্তু ভীষণ ভাবেই নেগেটিভ টাইম চলছে, যার ফলে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য শুভ যোগ বলতে পারেন। এই যে সামনে কৌশিকী অমাবস্যা আসছে 2রা সেপ্টেম্বর, এই দিনে পড়েছে এবারে কৌশিকী অমাবস্যা। এই দিনটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনো গ্রহ দোষ কাটানোর জন্য, সে মাঙ্গলিক দোষ হোক, ষড়যন্ত্র দোষ হোক, বীজ দোষ হোক, সাপিত দোষ হোক, কালসর্প হোক, যে কোনো গ্রহ দোষ এই সময় কাটানো কিন্তু সব থেকে শুভ এবং সব থেকে কার্যকরী। এই যোগে যদি দোষ কাটানো যায় না তাহলে কিন্তু সেই কাজ বিফলে যায় না। এবং এটা এত আগে থেকে বলছি এর একটাই কারণ, এই যে ভাদ্র মাসের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এটা মা তারার জন্মতিথি এবং এই সময় কিন্তু এই অমাবস্যাটাকে আলোক অমাবস্যাও বলা হয় এবং কৌশিকী অমাবস্যা এর গুরুত্ব অপরিসীম। যারাই এই অমাবস্যাতে জানবেন, যাদেরই সমস্যা রয়েছে গ্রহগত, বলবো এই অমাবস্যাতে যদি আপনারা উপযুক্ত ভাবে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তাহলে কিন্তু যত বড় কষ্টই থাকুন না কেন এখান থেকে কিন্তু আস্তে আস্তে রিকভারি পাবেন। হ্যাঁ, এই বিষয়ে বলবো, কেউ বোধহয় ফোনে আছে, একজন বন্ধু অপেক্ষা করছেন। স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে কার বিষয় জানবেন? আমার হাজবেন্ডের সম্বন্ধে। বলুন, আপনার হাজবেন্ডের নাম বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আর হাজবেন্ডের নাম হচ্ছে তরিত দে। আর তারিখ হচ্ছে 23শে জুন। কত কত? 23শে জুন। 23শে জুন। হ্যাঁ বলুন। বলুন। আর 1966। 1966। 66। হ্যাঁ হ্যাঁ, বলুন, 66। টাইমটা বলুন, জন্ম সময়টা বলুন। জন্ম সময় সন্ধে 7:16। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে আপনার হাজবেন্ডকে? কাউকে দেখিয়েছেন কোনো জ্যোতিষ? হাজবেন্ডকে সেইভাবে সব কাউকে দেখানো হয়নি, এমনি একটু জানি শুধু এই রাশিটা। আচ্ছা রাশিটা জানেন শুধু? আচ্ছা, হ্যাঁ রাশিটা শুধু জানি। আচ্ছা আচ্ছা, আর এমনি দেখাননি কখনো, তাই তো? দেখানো হয়নি কাউকে? না, এখন সেরকম সব দেখানো হয়নি। আপনার হাজবেন্ডের বার হচ্ছে বৃহস্পতিবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক। আচ্ছা, ওনার যেটা রয়েছে ধনু লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি। হ্যাঁ, ওনার হ্যাঁ। যেটা পাচ্ছি হ্যাঁ। রাক্ষসগণ, ক্ষত্রিয় বর্ণ, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওনার যা হরোস্কোপের পজিশন হয়ে রয়েছে, এটা যেহেতু কাউকে আপনি দেখাননি কখনো, রাশি ভালো, আত্মবিশ্বাসের সঙ্গে চলতে পারে। সিংহ কারোর বশ মানে না, সিংহ হচ্ছে বনের রাজা। আর আপনার হাজবেন্ডেরও সিংহ রাশি, নিজের মতে চলতে বেশি পছন্দ করবে এবং তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে চলতে পছন্দ করবে। কিন্তু ওনার জন্মছকে কেতুর অবস্থান এবং মঙ্গল রাহু যুক্ত, শুক্রযুক্ত হয়ে বসে রয়েছে, এই যে যোগটা হয়ে বসে রয়েছে, এই মঙ্গল রাহু শুক্র, হ্যাঁ একটা ঘরে বসে রয়েছে, এই যোগটা কিন্তু ভালো না, এটা অঙ্গারক দোষ বলে। কথায় কথায় মাথা গরম করে ফেলার যোগ রয়েছে, ভুল ইনভেস্টমেন্ট যেগুলো পরে লস হয়ে যাওয়ার যোগ রয়েছে, টাকা কাউকে দিলে ফেরত পাবে না, সেক্ষেত্রে সমস্যা। হয়ে গেছে দাদা। হ্যাঁ ওগুলোটাও হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আরো যা আছে, শরীরও তো ভালো যাবে না, ওগুলো হয়ে গেছে, টাকা পয়সা সঞ্চয় সেইভাবে করতে পারছে না, সেদিক থেকে সমস্যা হচ্ছে। তাহলে আপনার তো হ্যাঁ, ইমিডিয়েট তো- প্রতিকারটা নেওয়া দরকার, তাই না? স্যার যেমন সবকিছু বলে দিলেন। হ্যাঁ দাদা একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলুন। হ্যাঁ, বলছি যে আমার হাজবেন্ডের অবস্থা হলো না, আমার অবস্থা হলো না, এমনি যদি ঘরোয়া কিছু টিপস বলেন তাহলে সেটা কি করে চালাই, তারপরে পরে আপনার কাছে যাবো।
নিশ্চয়ই বলবো, আপনি শুনতে থাকুন, আপনি আমি শুনুন অবশ্যই তাহলে, বলবো হ্যাঁ। যেটা করলে আর ভালো এমনি থাকতে আমাদের পারবে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মানে ঝগড়াটাও সারাক্ষণ হয়। এই মঙ্গল রাহু শুক্র যুক্ত থাকলে এইগুলো লেগে থাকে, মাথা গরম, নিজে যেটা আমি শুরুতে বলছিলাম না, নিজেকে ওই শ্রেষ্ঠ নেশা বলে মনে নেশাগ্রস্ত করবে, যার থাকছে জন্য না। কাউকে গুরুত্ব দেবে না। উনি আপনি কাউকে বলে গুরুত্ব নয়, দেয় না, কোন নেশাগ্রস্ত রিলেটিভের হয়ে সঙ্গেও যায়। সুসম্পর্ক থাকবে না, বুঝতে পেরেছেন? আমার তো মনে হয় এটা স্বামী স্ত্রী তো গন্ডগোল হবে, প্লাস বিচ্ছিন্ন হয়ে আছে আমার বাবা বাড়ি, আমার শ্বশুর তাহলে- একদম এগুলো তো তাহলে তো ওনার আপনার immediate জন্মছক, এগুলো যেহেতু প্রতিকার করা উচিত। আপনি দেখাননি আলাদা ব্যাপার, বা উনিও দেখাতে রাজি হবেন, উনি এগুলো অত মানবেনও না, বুঝতে পেরেছেন? যে কি হবে, ঠিক হয়ে যাবে, এই ধরনের মানসিকতার ব্যক্তি উনি। যাই হোক, আমি অবশ্যই যাই হোক, কিছু আপনি ফোন নাম্বারটা ঘরোয়া, লিখে আপনি রাখুন, বললেন হ্যাঁ। যে টিপস দিতে, আমি ঘরোয়া অবশ্যই টিপসটা দেব, আপনি যেটা লিখে আপনি রাখুন। করবেন অবশ্যই ভালো থাকবে। ঘরোয়া দেখছি টিপসটা আমি যদি যেমন সময় লিখবেন, পাই আমি অবশ্যই হ্যাঁ, বলে আর দিচ্ছি। 9051200976 নাম্বারটা লিখে রাখুন। আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। প্রাইমারি তো তিনি স্যার একটু বলে দিচ্ছেন আপনাকে, কিন্তু প্রতিকারটা কিন্তু মাস্ট, ঠিক আছে? সামনে কৌশিকী অমাবস্যা, এই যে গুরুত্বপূর্ণ যোগটিকে আপনারা কাজে লাগান, খুব স্ট্রং, যে এই যে সমস্যাগুলো ভীষণ ভাইটাল, যে সমস্যাগুলো একদমই, মানুষের জীবনে গ্রহগত সমস্যা, জটিল সমস্যা, এগুলো মানে উদ্ঘাটন করা, মানে এইটাকে মানে কিভাবে সংস্কারের মাধ্যমে, গ্রহ সংস্কারের মাধ্যমে কিভাবে একটা ভালো পজিশনে আনা যায়, সেটাই কিন্তু মারাত্মক কাজ হবে এই কৌশিকী অমাবস্যা। সেটা বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন। বারবার করে আপনাদের বলা এই যোগগুলোকে আপনারা কাজে লাগান। একজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিশ্চয়ই, নিচ্ছি। ফোনটা নিয়ে নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কেউ কি আছেন সঙ্গে? আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় ফিরি, আপনি চেষ্টা করুন। হ্যাঁ, যাই হোক, আছেন মনে হয় বন্ধু। হ্যাঁ বলুন, কে বলছেন, কে বলছেন? হ্যালো। আচ্ছা, আপনি কথা বলতে চেষ্টা হবে। করুন, যিনি হ্যাঁ, চেষ্টা আপনি চেষ্টা করছেন। করুন, ঠিক আছে, যাই হোক, যেটা বলছিলাম যে যে কৌশিকী অমাবস্যার মতো গুরুত্বপূর্ণ অমাবস্যা হয় না। আর এমনিও আপনারা যারা যিনি আগের ফোনটাও করেছিলেন, বা যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, তারা জানবেন এই সময়ে কুবেরের আরাধনা করলে সব থেকে ভালো শুভ ফল লাভ হয়। এবং এই সময়ে খেয়াল রাখবেন, এটা এখনো শ্রাবণ মাস যেহেতু রয়েছে, এবং এই সময়টা যদি কুবেরের আরাধনা করেন, ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ হবে। এবং ঘিয়ের প্রদীপ যে জ্বালবেন, উপরে ওই প্রদীপের মধ্যে এলাচ, ছোট ছোট এলাচ পাওয়া যায়, ওই এলাচ দিয়ে প্রদীপটা জ্বেলে দিন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এটা বৃহস্পতিবারে করতে হবে। এবং খেয়াল রাখবেন, যদি ঘর দুয়ার কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাস্তু যদি আপনার অপরিচ্ছন্ন থাকে, তাহলে আপনি টিপস টোটকা যাই করুন না কেন, আপনি কিন্তু সেই সুফল পেতে পারবেন না। আর্থিক দারিদ্রতা কিন্তু লেগেই থাকবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল করবেন, ঘর বাড়ি মানে যে বেডরুমে থাকেন, সেই বেডরুম অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং উত্তর দিকে ফিরে যেন রান্না না করা হয়, এটাও খেয়াল রাখবেন। এটা কুবেরের দিক, উত্তর দিকে মুখ করে যদি বাড়িতে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হতে চাইবে না। সেক্ষেত্রে কিন্তু খুব খেয়াল রাখুন। হ্যাঁ, এবং আপনারা যারাই মনে করছেন যে খুব ঋণ হয়ে যাচ্ছে বা সমস্যার মধ্যে পড়ে রয়েছেন দীর্ঘদিন যাবত, অবশ্যই মঙ্গলের জন্য জানবেন ঋণ হয়ে যায়। মঙ্গল রাহু যুক্ত থাকলে, মঙ্গল শুক্র যুক্ত থাকলে জানবেন ঋণ বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে মঙ্গলের বীজ মন্ত্র নিয়মিত জপ করতে হবে। এটা ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এইভাবে 10 বার বা 28 বার বা 108 বার নিয়মিত মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এবং ফিটকিরি 125 গ্রাম ফিটকিরি, সেটাকে কোনো কালো কাপড়ের মধ্যে ঝুলিয়ে সেটাকে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিতে হবে। মেন গেটের বাম দিক করে ঝুলিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু জানবেন নজর দোষ কাটবে, আর্থিক উন্নতির দিকগুলো সুগম হবে। আর্থিক উন্নতি হলে আস্তে আস্তে দেখিয়ে প্রতিকার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকতে পারবেন। হ্যাঁ, একদম। আমরা সেই টোটকা টিপস গুলো ভীষণ কার্যকরী, এগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, সাংঘাতিক রেজাল্ট তো আছে, তার সঙ্গে তো প্রতিকারটা ভীষণ দরকার, আপনাদের মাস্ট। অবশ্য আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে?
হ্যাঁ, আমি নয়ন থেকে বলছি। কোথা থেকে বলছেন? নৈহাটি। নৈহাটিতে। কার বিষয়ে আমার নিজের সম্পর্কে বলুন? আপনার তাহলে নিজের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। রতন শর্মা। রূপম শর্মা, বলুন। কথা খুব অস্পষ্ট আসছে, আপনি একটু আরেকটু জোরে বলুন। 21/8/1988। কত? 21/8/1988। 88। টাইমিংটা? 12টা। 21/8/1988। 21/8/1988 রাত্রি 12টা, কলকাতা। কলকাতা। তো রাত্রি 12টা। ভয়েসটা খুবই একদম। কোথায় জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কোথায়? কলকাতা, কলকাতা। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য। শরীর খারাপ, হ্যাঁ, শরীর স্বাস্থ্য। হেলথ বিষয়ে। আচ্ছা, কাউকে দেখিয়েছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? না 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 না। 21/8/1988 কলকাতায় রাত্রি জন্ম, 12টা। রাত্রি 12টা। হেলথ বিষয়। পুরো 12টা? পুরো 12টা। রাত্রি পুরো 12টা না 12টা 21/8 আগে হ্যাঁ, পিছে পুরো আছে? 12টা। পুরো 12টা রাত্রি। পুরো 12টা। আচ্ছা, রবিবার ছিল জন্মবার। হ্যাঁ, ঠিক বলেছেন। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, আপনার শুক্ল পক্ষ, অষ্টমী তিথি, গণ হচ্ছে দেবগণ, বিপ্রবর্ণ, রাশিতে শনির ঢাইয়া চলছে। মার্চ 2025 পর্যন্ত ঢাইয়া চলবে। শনির ঢাইয়া চললে পরে শরীর স্বাস্থ্য ভালো যেতে দেয় না। হ্যালো, বলছি শনির ভাই আমাকে শনির 7.5 বলছেন? না, ঢাইয়া আলাদা হয়, 7.5 আলাদা হয়। এটা বৃশ্চিক রাশিতে এখন শনির ঢাইয়া চলছে, বুঝতে পেরেছেন? এই ঢাইয়াটা 2.5 বছর থাকে, ছাড়বে আপনার 25 সালের মার্চ মাসে। তারপরে থেকে অবশ্যই ভালো হবে। চেস্টের প্রবলেম ভীষণ করে ভোগাবে, খেয়াল রাখবেন। চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম, ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম, এগুলো কিন্তু এই সময়টা ভোগানোর যোগ আছে। প্রস্টেটের সমস্যা আসতে পারে, হ্যাঁ, ইউরিনারি কোনো ইনফেকশন, কোনো সমস্যা, এগুলো ভোগাতে Prostate? পারে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এগুলো অবশ্যই কিন্তু আপনি লগ্নে আবার বৃহস্পতি আছে, এটা শুভ যোগ। আর্থিকটা বজায় থাকবে, কম বেশি পয়সা কড়ি থাকবে, কিন্তু শরীর ভালো যেতে দিচ্ছে না। যেটা আপনি মহামৃত্যুঞ্জয় করেন? হ্যাঁ, না, বলছি একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলুন। বলছি শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা রয়েছে, মানে ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো রকম ভাবে সমস্যার সমাধান হচ্ছে না। এটা কিসের জন্য হচ্ছে? ডাক্তার দেখাচ্ছেন, সমাধান হচ্ছে না, এটা ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে। অবশ্যই ভালো ডাক্তারের খোঁজ করে পরামর্শ নিন, সেক্ষেত্রে ভালো হবে। আর অ্যাস্ট্রোলজিক্যাল মতে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত জপ করুন এবং এই হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার করুন, গ্রহগত প্রতিকার করুন। হ্যাঁ, মানে এটা গ্রহের জন্য হচ্ছে, মানে শনির ঢাইয়া চলছে, এই জন্য হচ্ছে। শনি ভালো জিনিস নয়। শনির ঢাইয়া, শনির 7.5, শনির দশা, এগুলো ভালো হয় না, যার কারণে প্রবলেম হচ্ছে। খারাপ খারাপ করেছে এরকম কিছু আছে কি? অষ্টমে শনি রয়েছে আপনার, যার জন্য এত সমস্যা হচ্ছে। হ্যাঁ, বলুন। সমস্যাটা আর বলছি কেউ কিছু খারাপ কিছু করেছে এরকম কিছু আছে কি সেরকম? সেটা দাদা আপনার হাত দেখতে হবে। হাত দেখলে বোঝা যাবে যে আপনার কোনো উপরে কোনো প্রয়োগ বিদ্যা করা হয়েছে কিনা, বা তন্ত্রমন্ত্র দিয়ে কোনো ক্ষতি করা হয়েছে কিনা, এগুলো সব দেখতে হবে। আরো ডিটেলস দেখতে হয়। টিভির অনুষ্ঠানে 2 মিনিটে আপনাকে এত ডিটেলস তো বলা পসিবল না। হ্যাঁ, বাস্তুর কি কোনো সমস্যা আছে? এটা যদি বলে দেন। কি সমস্যা? বাস্তু সমস্যা। বাস্তু ডেফিনেটলি খারাপ হ্যাঁ, আছে। অনেকগুলো সমস্যা রয়েছে। আপনি প্লিজ ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোনের বাস্তু মাধ্যমে কথা একদমই বলুন। খারাপ রয়েছে, এটা একদম নিশ্চিত থাকুন। বাস্তু ঠিক করতে হবে। ঢাইয়া চলছে, এটা নেগেটিভ। রবি কেতু গ্রহণ দোষ করে বাজেভাবে বসে আছে। অষ্টমী অনেকগুলো শনি, সমস্যা রয়েছে। প্রচুর প্রবলেম। আপনি প্রচুর problems। কাউকে দেখিয়ে, যাকে ভালো লাগে, আমার কাছে আসতে হবে এরকম Health এর ব্যাপার নেই। problems ভরা। যাকে ভালো লাগে, আর অ্যাস্ট্রোলজি সাবজেক্টে যদি বিশ্বাস থাকে তো বলবো অবশ্যই গিয়ে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করাবেন, এবং তার পাশাপাশি ভালো ডাক্তার দেখান, শরীর ঠিক হয়ে যাবে। একদম অনেকগুলো প্রবলেমস রয়েছে। মেডিকেল সায়েন্স অনেক উন্নত, অবশ্যই ডাক্তার দেখিয়েছি, লাভ হচ্ছে না, এসব কথার যুক্তি নেই। চেষ্টা করুন ভালো না, ডাক্তার। মনের মধ্যে অনেক কিছু অবশ্যই হবে। কোয়ারি রয়েছে, যে কেউ কিছু সমস্যা সেগুলো তো না আসলে সাক্ষাতে বলা সম্ভব নয় না। টিভির অনুষ্ঠানে 2 মিনিটে কতটা কি বলতে এগুলো পারবো? চেম্বারে আসতে হবে, তার 25 জন্য মিনিটের অবশ্যই চেম্বারে অনুষ্ঠান, আসতে হবে। কত আমি বলে details দেবো, বলতে আমি পারবো? চেম্বার গুলো বলে দেবো। তারা একজন বন্ধু রয়েছেন, তাদেরকে নিশ্চয়ই। চেম্বারটা। আচ্ছা, আমি বন্ধু ফোন নিয়ে নিচ্ছি, তারপর আমি চেম্বার গুলো বলে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে, বলুন। নমস্কার, শিলিগুড়ি থেকে বলছি। কোথা থেকে নামটা বলুন। কোথা থেকে? শিলিগুড়ি।
শিলিগুড়ি, আচ্ছা আচ্ছা। কার বিষয়ে? আমার বিষয়ে জান। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। অনামিকা ভৌমিক, 11/8/1984। 1984। টাইমিংটা বলতে হবে। বিকেল 3:25। 3:25। জন্মস্থান? জন্মস্থান শিলিগুড়ি। শিলিগুড়ি, আচ্ছা। শিলিগুড়ি, একটু ধরুন। কাউকে দেখিয়েছেন? কাউকে দেখিয়েছেন এখন না পর্যন্ত? না না, দেখা হয়নি। আচ্ছা, কি বিষয় জানবেন? একটা সম্বন্ধে বললে ভালো হয়, কি করবো। ক্যারিয়ারের সম্পর্কে আচ্ছা আচ্ছা। দেখছি 11ই আগস্ট 1984, 3:25। আপনার যেটা রয়েছে জন্মছকে, শনিবার ছিল জন্মবার। হ্যাঁ, শনিবার ছিল। মকর রাশি, ধনু লগ্ন, শ্রবণা নক্ষত্র, শুক্ল পূর্ণিমা তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবগণ, বৈশ্যবর্ণ। ভালো যোগ তিথিতে তো জন্ম, কিন্তু রাশিতে শনি 7.5 চলছে। এই শনি 7.5 ঢাইয়া দশা, অন্তর্দশা, এগুলো কারো ফেভারেবল হয় না যদি না শনি খুব ভালো থাকে। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষটাও ভীষণভাবে নেগেটিভ। তবে ভালো কাজকর্ম পাবেন, চাকরি বাকরির চেষ্টা করুন, চাকরি বাকরি ভালো করতে পারবেন। এবং পাশাপাশি আপনার বিজনেসেরও যোগ আছে, বিজনেস করলেও ভালো সাকসেস পাবেন। মেন দেখাচ্ছে চাকরি বাকরি। হ্যাঁ, কি বলছেন? কি বিজনেস করবে একটু বলেন না, এখনো সেরকম ভাবে পড়াশোনা করে উঠতে পারিনি তো, মানে বুঝতে পেরেছি। আপনি কোনো বিজনেস কি স্টার্ট করেছেন, আগে কখনো করেছেন? না, আমি এমনি বাড়িতে সেলাই মেশিনে সেলাই করি, ঘরে বসে। সেলাই করেন তো, ওটাকে একটু বাড়িয়ে করতে হবে। সেলাইগুলো বেশি করে করান, বা বস্ত্র ব্যবসা যেটাকে বলে, কাপড় জামা কাপড় কিনে এনে রেডিমেড গার্মেন্টস এর বিজনেস করুন, ভালো হবে। ঠিক আছে। আরো ডিটেলস জানতে হলে অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে, এবং অনলাইনেও আপনাদের প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, প্লিজ আপনারা তাতে কথা বলুন। তার কারণ একটাই, অল্প সময়ের মধ্যে তাও অনেকটাই স্যার বলে দিচ্ছেন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। নিজস্ব যে চেম্বার রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও কিন্তু বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। আর কিভাবে আসবেন আপনারা জানেন, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু বারুইপুরগামী কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। আরেকটি জায়গা, নিজস্ব চেম্বার সবই সুভাষগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও জয়নগরে বন্ধুরা পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আরেকটি জায়গা হলো দমদম সিটি মোড়ে পাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, এবং সেদিনই কিন্তু আপনারা বেহালা সানরাইজে পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে। এছাড়া দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, মাসে একবার করে দুর্গাপুরে পাচ্ছেন। এছাড়া বহরমপুরে পেয়ে যাচ্ছেন। আর যারা নির্বিঘ্নে নিশ্চিন্তে একদম অনেকটা টাইম দিয়ে দেখাতে চান নিরিবিলি ভাবে, সেটা প্রত্যেক সোমবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, স্পেশাল ভাবে দেখাতে পাচ্ছেন। এবং আরেকটি, আর আপনাদের বলা, যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। সেটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি প্রতিকার তিনি মনে করেন, সেই প্রতিকার আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। কন্ট্যাক্ট নাম্বার 9051200976, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার। প্লিজ আপনারা ফোন করুন এবং আসুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন। তখন স্যার সেইভাবে আপনাদের কিন্তু সুপরামর্শের মাধ্যমে, সঠিক প্রতিকারের মাধ্যমে আপনাদের সেই লক্ষ্যস্থলে পৌঁছে দেবে। এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল বার্তা বা মূল কথা। স্যার আমরা একটু কলিযুগে মেনলি দ্রুত সাকসেস পেতে গেলে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী থাকতে গেলে মা তারার আরাধনা করা কিন্তু ভীষণভাবে জরুরি। এবং জন্মছকে যদি গ্রহদোষ থাকে, আপনি যত চেষ্টা করে নিন, গ্রহদোষ না কাটালে কিন্তু সেভাবে উন্নতি করতে পারবেন না। এবং এই যে কৌশিকী অমাবস্যা আসছে, প্রত্যেককে আমি যেটা করে থাকি, যে কোনো গ্রহ দোষের জন্য যারাই আসবেন কাটাতে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে নিজে বসিয়ে তাদেরকে যে গ্রহগুলো দোষ নিয়ে আসবেন সেগুলোর ভালোভাবে প্রতিকার করে দিয়ে থাকি। যাই হোক, আজকে আর সময় নেই, অবশ্যই পরবর্তী আমরা শনিবার দিন অবশ্যই 3:45 আবার ফিরে আসছি। আর সন্ধ্যে 6টায় তো আপনারা জানেন বৃহস্পতিবার আমরা আসি, এবং আরো একটি নতুন বিষয় নিয়ে অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত।